পেট ভরে খেয়েও ওজন কমবে। তো এমনই একটা মজার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা অবশ্যই দেখো, কারণ খুবই সিম্পল আর খুবই মজাদার একটা, খুবই কম জিনিস দিয়ে করছি। তো আমি এখানে পেঁপে নিয়েছি, পেঁপেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবার নিয়ে নিলাম গাজর। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারো, তবে আমার হাতের কাছে এই দুটো সবজি ছিল, তো এই দুটো দিয়েই করে ফেললাম। এবার আমি সবগুলোকে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর এদিকে চলে আসলাম, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডালটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। অনেকের দেখা যায় ডালে গ্যাস অথবা অ্যাসিডিটি হয়, বিশেষ করে আমার তো হয়। তো সেক্ষেত্রে আমি যদি সারা রাত ডালটা ভিজিয়ে রাখি অথবা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তো আমি সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এদিকে কিন্তু সবজিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে, তার ভেতর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা কিন্তু আমি খুব ভালো করে 4 থেকে 5 বার মতো করে ধুয়ে নিয়েছি। এখানে তোমরা মুগ ডালটা ইউজ করতে পারো অথবা যে কোনো ডাল ইউজ করতে পারো। আমি সাধারণত মুগ ডাল দিয়ে বেশি করে থাকি। তো সব কিছু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে অলিভ অয়েল নিয়ে নিলাম, প্রায় 1 চামচের মতো। এর ভেতরে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি আর কম পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো রসুন কুচিটা একটু বেশি করে দিলাম আর পাতলা করে কেটে দিলে সেক্ষেত্রে সবজির ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লো হিটে একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এই তেলের ভেতরে ফ্লেভারটা পুরো চলে যাবে আর সেই ফ্লেভারটা সম্পূর্ণ চলে যাবে সবজির ভেতরে। এভাবে করে রান্না করলে সবজিটা খেতেও ভালো লাগবে, বোরিংও লাগবে না, আর ওজন কমানো কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। দিয়ে দিলাম লবণটা একটু কম খাওয়ারই ট্রাই করবে। তো সবকিছু দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম সবজি বাটি ভরে অথবা ভরপেট খেলেও কখনো ওজন বাড়বে না। আর এখানে কিন্তু আমি ডালের পরিমাণটাও খুব যে বেশি দিয়েছি তা না, অনেকটাই কম দেওয়া হয়েছে। 1/2 কাপ মতো ডাল ছিল, তো সেক্ষেত্রে এখান থেকে আমি হাফটা খাবো, মানে পুরা সবজির হাফ। তো খুব বেশি যে ডালও যাবে এমনটা না। তো এরকম সবজি যদি ভরপেটও খাওয়া যায় তাহলেও কিন্তু ওজন বাড়বে না। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, আর ডিপে আমি সবসময় এভাবে করে ধনিয়া পাতা রেখে দিই। তো সেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ওপর থেকে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এটা আমি সেদ্ধ করার পর টোটাল তেলে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করছি। আর ঝালটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, তোমরা তোমাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো একবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেন চুলাটা অফ করার পর আমি আবারও একটু ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিয়েছি। তো আমার দেখা যায় যে দুপুরে অথবা রাতে এরকম সবজির সাথে একটু প্রোটিন জাতীয় খাবার বেশি করে থাকে। মাঝে মধ্যে আমি দুপুরবেলা সাধারণত 1/2 কাপ পরিমাণ লাল চালের ভাত অথবা বাসমতি চালের, যেটা আছে পুরনো বাসমতি চালের ভাত, সেটা নিয়ে থাকি। তো এভাবে করেই কিন্তু আমি ওয়েট লস করে থাকি বা মেনটেন করে থাকি। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।